হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? তো আজকে তোমাদের মাঝে আরো একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে যাওয়ার উদ্দেশ্য হলো বগুড়া জেলার শেরপুর থানার ভবানীপুর মন্দিরে। দিনটা ছিল অনেক গরম, গরমে আমার মনটা হয়ে গেছে অনেক নরম। তো আজকে এই নরম মন নিয়ে তোমাদের মাঝে আমি একটা সুন্দর ব্লগ নিয়ে আসতেছি। মা ভবানীর মন্দিরে কি কি আছে, কি কি ঘটলো, কিভাবে গেলাম, তো সবকিছু দেখতে এই ভিডিওতে চোখ রাখো। ভ্রমণের শুরুতে উঠে পড়লাম ভ্যানে, তাই নিজের কাছে একটু বেশি এক্সাইটেড ফিল মনে হচ্ছে। তো ফাইনালি চলে আসলাম কসমেটিকের দোকানে, সাথে আমার পিসি এবং আমার ছোট ভাই ছিল। এখানে কিছু কেনাকাটা করে তারপর রওনা দেব আমাদের সেই শেরপুর ভবানীপুরের উদ্দেশ্যে। অনেক সকালে বাইরে থেকে বেরিয়েছিলাম। শহরে প্রায় সব দোকানপাটি বন্ধ ছিল, একটা কফি হাউস খোলা দেখলাম এবং ভাইকে নিয়ে সেখানে গেলাম। তো ফাইনালি আমরা চলে আসলাম বগুড়ায়। তো এরপর বগুড়া থেকে মোবাইলের কিছু এক্সেসরিজ পারচেস করে নিয়ে আমরা আবার শেরপুরের দিকে রওনা হব এবং ভবানীপুর বা ভবানী উদ্দেশ্যে আমরা যাব। তো এখন আমরা মোবাইলের কিছু জিনিস কেনাকাটা করব এবং ছোট ভাইয়ের ফোনে গ্লাস লাগাবো এবং পেছনে স্টিকার লাগাবো। সেজন্য আমরা টিএমএসএস মার্কেটের দিকে রওনা দিচ্ছি। তো ফাইনালি আমরা আমাদের পয়েন্টে রওনা দেওয়ার জন্য বাসে উঠে পড়লাম। বাসের মধ্যে এত গরম যে যেখানে থাকা একেবারে অসম্ভব হয়ে যাচ্ছিল। বাসের ভেতরে সামনের দিকে কোনো সিট পাইনি, পেছনে সিট পেয়েছি। তো ঝাঁকি খেতে খেতে একেবারেই আমার অবস্থা বেহাল হয়ে গেছে। তো ফাইনালি আমরা চলে আসলাম মা ভবানীর উদ্দেশ্যে শেরপুর থানার ভবানীপুর মন্দিরে। এখানে এসে আমরা কোথায় প্রথমে যাব, কোথায় ভোগ কিনবো, কোথায় ভোগ দান করব, তো এগুলো আসলে আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স। তো আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোতে লাগলাম এবং সামনে দেখলাম মা ভবানীর মন্দিরে যাওয়ার প্রথম প্রবেশদ্বার। ডান দিকে একটু লক্ষ্য করে দেখলাম এখানে আমরা মা ভবানীর জন্য যেই প্রসাদ দান করি বা যে ভোগগুলো দেই সেই ভোগগুলো এখানে বিক্রি করা হচ্ছে এবং অনেক লোক কেনাকাটা করছে। মা ভবানীর ভোগ নেয়ার পর ফাইনালি আমরা মন্দিরে প্রবেশ করলাম। বাংলাদেশের রাজশাহী বিভাগের বগুড়া জেলার শেরপুরে করতোয়া তটে অবস্থিত সতীমাতা তারার 51 শক্তিপীঠের অন্যতম হিন্দু ভক্তদের জন্য একটি অতি পবিত্র তীর্থস্থান। ভাই আর পিসি ভোগ দেওয়ার জন্য মা ভবানীর মন্দিরে ঢুকে পড়েছে এবং সেখানে পূজার কাজকর্ম চলছে। দেন আমরা ভোগের কাজকর্ম শেষে চলে আসলাম বাহিরের দিকে একটু ঘোরাফেরা করার জন্য। 1991 সাল থেকে 2010 সাল পর্যন্ত ভবানীপুর মন্দির সংস্কার, উন্নয়ন ও পরিচালনা কমিটির দ্বারা মা ভবানীর সম্পত্তি সমূহ তত্ত্বাবধান সহ মন্দিরের সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছিল। ওখান থেকে বেরিয়ে এসে আমরা আমাদের রুমের দিকে রওনা হলাম এবং আশেপাশে অনেক লোকজন তাদের সন্তানের অনুষ্ঠান এবং বিবাহ কার্যের জন্য এসেছে। মন্দিরের সাইডে যে জায়গাগুলো পড়ে আছে এগুলো অনেক শীতল জায়গা এবং বড় বড় গাছপালা রয়েছে এখানে। তারপর ওখান থেকে আমি শিব মন্দিরে আসলাম, এখানে কিছু আগরবাতি এবং মোমবাতি লাগিয়ে দিলাম। শিব মন্দিরের পাশে যে মন্দিরগুলো রয়েছে এগুলো অনেক প্রাচীন মন্দির, এগুলোর এখনো কোনো সংস্কার করা হয়নি। এই মন্দিরগুলোর সামনে লোকজন তাদের অনুষ্ঠানের জন্য রান্নার কাজ করছে। মূল মন্দিরের একেবারে সামনে রয়েছে ছোট ছোট অনেক মন্দির। 4 একর অর্থাৎ 12 বিঘা জমির ওপর প্রাচীর বেষ্টিত রয়েছে এই মন্দির চত্বর। মূল মন্দির বেলবরণতলা, শিব মন্দির 4টি, পাতাল ভৈরব মন্দির 1টি, গোপাল মন্দির 1টি, বাসুদেব মন্দির ও নাট মন্দির 8 চালা বিশিষ্ট।
উত্তরাংশে সেবা অঙ্গন অর্থাৎ যেখানে সেবা করা হয়। পবিত্র শাখা পুকুর রয়েছে এখানে। স্নানঘাট 2টি রয়েছে। বেষ্টনী প্রাচীরের বাহিরে 4টি শিব মন্দির ও একটি পঞ্চমুণ্ড আসন রয়েছে। তো একটু পর আমরা মন্দিরের পেছনের অংশে সেই শাখা পুকুর, পবিত্র শাখা পুকুরের দিকে ধীরে ধীরে এগোতে লাগলাম। এই দিনটি ছিল খুবই গরম, কিন্তু এই জায়গাগুলোতে গরমের অনুভূতি ছিল অনেক কম, কেননা ওপরে ছিল অনেক গাছপালা, নদীনালা এবং এই বিশাল পবিত্র শাখা পুকুর। আপনারা যেই বেলগাছটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মানত করার চুল দান করা হয়। যেসব লোকজনেরা এই ভবানীপুরে চুল দানে মানত করে তারা এই বেলগাছটায় এসে চুল দান করে। এই ভবানীপুরে মা ভবানীর মন্দিরে বাচ্চাদের মুখে ভাত দেওয়ার অনুষ্ঠান করা হয়, প্রভাতী ও বাল্যভোগের অনুষ্ঠান করা হয়, দুপুরের পূজা ও অন্নভোগ, সন্ধ্যায় আরতি ও ভোগের ব্যবস্থা করা হয়। ভবিষ্যতের জন্য সংস্কার চলছে আরও উন্নত রকমের। তো ফাইনালি আমরা ভবানীপুরে মা ভবানীর মন্দিরের কাজকর্ম শেষে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। মা ভবানীর মন্দিরে আগে কোনোদিন আসা হয়নি, এখানে আসার পর অনেক অভিজ্ঞতা হলো। তো ফাইনালি বাসায় আসার সময় যে রাস্তা দিয়ে আসলাম, একেবারে মনোমুগ্ধকর রকম এক পরিবেশ। ভবানীপুরের মা ভবানীর মন্দির ধামে আপনার কি অভিজ্ঞতা হলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। তো আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।